আমার গায়ের ওড়না থেকে আমার ছেলের রক্তটা যদি বন্ধ হয়, তখন আমার গায়ের ওড়না খুলে আমার ছেলের কপালটা চেপা ধরছি। ভাই থাকলে সবকিছু ভাই করতো, এখন আর ভাই নেই, এখন আমরা দুই বোনই বেলুন বিক্রি করি। যদি তার বাপের বিচার করে সে যদি বাহিরের থেকে লোক ধরে আইনা ফাঁসি দিতে পারে, তাহলে তারে কেন বাইরের থেকে ধরে আইনা ফাঁসি দেয় না? জুলাই অভ্যুত্থানে ১৫০০-এরও বেশি নিহত ও ৩০,০০০-এর অধিক আহতদের অধিকার আদায় ও পুনর্বাসনের দাবিতে এখনও আন্দোলন করতে দেখা যায় শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের। অধিকার আদায়ের এই আন্দোলনে দেখা মিলে জুলাইয়ের এক শহীদের মায়ের। ছেলেহারা এই মায়ের কান্নার আহাজারিতে ভারী হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। ছেলে হারানোর শোকে পাথর এই মা, মায়ের পাশেই ভাইহারা শোকে কাতর তার ছোট বোন শক্তি। ছেলেহারা মা আর ভাইহারা বোনের আর্তনাদ আমাদের মনে করিয়ে দেয় কতটা ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই ঐতিহাসিক বিপ্লব। শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয় আল আমিন ইসলাম শুভ। শুভ ফুটপাতেই রিক্সা মেকানিকের কাজ করত। হেলিকপ্টার থেকে করা ঘাতক পুলিশের গুলি এসে ভেদ করে শুভর মাথার খুলি। পরক্ষণে রাস্তায় লুটিয়ে পড়ে শুভ। এভাবেই স্মৃতিচারণ করে শুভর মা রেনু বেগম। আমার ছেলের নাম শুভ। 19শে জুলাই ও রিক্সা সাইকেল ঠিক করতো। 19শে জুলাই দোকান খুলে বইছে, তখন জুম্মার আজান দিছে, জুম্মার নামাজ শেষ। তখন আমি বাসা থেকে এসে বললাম যে বাবা, আজকে তো অনেক গ্যাঞ্জাম লাগবে, দোকানটা বন্ধ করে দাও। ছাত্রদের ওই যে আইল্যান্ড থেকে লাঠি ভেঙে দিতেছিল, তখন সিটি কলেজ আর হলো আইডিয়াল কলেজের ছাত্ররা লাঠি ভাঙতে পারে না, তখন ওরা লাঠি ভেঙে দিতেছিল। একটা হেলিকপ্টারে এসে গুলি ও পড়ে গেল। আমি রাস্তার উপরে ছিলাম, তখন দেখলাম একটা ছেলে পড়ে গেল। তখন আমি আল্লাহ চিৎকারে বলতেছি যে আল্লাহ, কার ছেলে জানি পড়ে গেছে, একটু ধরো তোমরা। তা আমি রাস্তার উপর থেকে দৌড়াইসা দেখে আমার ছেলে পড়ে গেছে। তখন আমার ছেলের বুকের প্রাণ যখন পড়ে গেলাম কেউ সাহায্য করতে আসে না। ঢাকা মেডিকেলে এত রক্ত ছিল, বারিন্দা শুয়ে রাখছে আর রক্ত পড়তেছে, আর এত রক্তের উপরে দাঁড়া রয়েছে, আলুর উপরে রক্তের উপরে দাঁড়া রয়েছে। কতক্ষণ আমি যাই ডাক্তারের কাছে, কতক্ষণ আমার মেয়ে যায়, কেউ কোনো ট্রিটমেন্ট নাই, শুয়ে রাখছে। কপালে হেলিকপ্টারে। হ্যাঁ, হেলিকপ্টার থেকে গুলি করছে। কপালে লাগছে, এখানে লাগছে। মায়ের চোখের সামনেই শুভর এমন করুণ মৃত্যুর স্মৃতিচারণে মা বলেন, ছেলে যখন মাটিতে লুটিয়ে পড়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তখন নিজের ওড়না দিয়ে ছেলের রক্তপাত বন্ধের সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এই মায়ের সকল চেষ্টার অবসান ঘটিয়ে অবশেষে অধিক রক্তক্ষরণে নিথর হয়ে যায় শুভ। আমার গায়ের ওড়না থেকে আমার ছেলের রক্তটা যদি বন্ধ হয়, তখন আমার গায়ের ওড়না খুলে আমার ছেলের কপালটা চেপা ধরছি। চেপা ধরার পর দেখি যে না, কোনো রক্ত বন্ধ হচ্ছে না। যদি তার বাপের বিচার করে সে যদি বাহিরের থেকে লোক ধরে আইনা ফাঁসি দিতে পারে, তাহলে তারে কেন বাইরের থেকে ধরে আইনা ফাঁসি দেয় না? যারা শহীদ তাদের সামনে, শহীদ পরিবারের সামনে তাকে জানি ফাঁসিতে ঝুলায়। ভাইয়ের মৃত্যুর স্মৃতিচারণে শুভর ছোট বোন শক্তি বলে, ভাইয়া কাজের পাশাপাশি আমাকেও পড়াশোনায় সহযোগিতা করত। এখন ভাইয়া না থাকায় কেউ আর পড়া বুঝিয়ে দেয় না। ভাই না থাকায় জীবিকার তাগিদে বেলুন বিক্রি করে সংসারের হাল ধরেছে শক্তি। আমার পরের খরচের জন্য আর এদিক দিয়ে সংসারে খুব অভাব, তাই বেলুন বিক্রি করি। আম্মুর ওষুধ লাগে, আম্মুর ওষুধের টাকা জোগাড় করার জন্য আমরা 3 বোন। ভাই নাই দেখে এখন রাস্তায় বেলুন বিক্রি করি। ভাই থাকলে আর রাস্তায় নামতে হতো না, এখন ভাই নাই, তার জন্য নিজের রাস্তায় নেমে বেলুন বিক্রি করে সংসার চালাই। আম্মুর ওষুধের টাকা করি। ভাই থাকলে সবকিছু ভাই করতো, এখন আর ভাই নেই, এখন আমরা দুই বোনই বেলুন বিক্রি করি। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদদের মধ্যে একজন আলামিন ইসলাম শুভ রাস্তার পাশে ফুটপাতে রিক্সা এবং সাইকেল চালিয়ে করতেন পরিবারের ভরণ পোষণ। শুভরের মৃত্যুতে তার পরিবার হয়েছে অসহায়, নামতে হচ্ছে রাস্তায়। এমন অবস্থায় রাষ্ট্রপক্ষের সহায়তা চান শুভর পরিবার, সেই সাথে শুভকে যারা হত্যা করেছে এবং এই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরও বিচার দাবি করছেন এই অসহায় মা। ভোরের পাতা, ঢাকা।